নিরপেক্ষ নির্দলীয় সরকার যতদিন পর্যন্ত দিছে না ততদিন পর্যন্ত আমরা কোনো নির্বাচন করব না এবং আমরা নিশিরাতের সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করব না। তাই দলের নির্দেশে আমরা আজকে এখান থেকে বর্জন করি। তারেক রহমানের সুনির্দিষ্ট সুস্পষ্ট বক্তব্য, এই পাতানো নির্বাচনে দলের কোনো পর্যায়ের নেতাকর্মী মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই যেহেতু আমরা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে লালন করে রাজনীতি করি, তাই দলের সিদ্ধান্ত এর সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব নয় এবং আমরা নিশিরাতের সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করব না। এই ৩৬ নং ওয়ার্ডের সকল নাগরিকবৃন্দ সহ সারা বাংলাদেশের মুক্তিকামী কোনো নাগরিক যাহাতে এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ না করে এই আহ্বান জানাচ্ছি। আমি একজন বর্তমান রানিং এই ৫ নং টুলটিকা ইউনিয়নের মেম্বার এবং এই ৫ নং টুলটিকার ইউনিয়ন যুব দলের সভাপতি। এই অবৈধ নির্বাচন তনে আমি এই কার্যক্রম দেখে আমি আমার নির্বাচন তনে আমি সরে দাঁড়াইলাম এবং কোন কারণে দাঁড়াইলাম, যার কারণে দেখা গেছে আমরা নির্বাচনের নাম নেওয়ার আগেই দেখা গেছে আমাদের থানায় একটা জিডি পর্যন্ত নাই, যার কারণে দেখা গেছে নির্বাচনের আগেও বিভিন্ন তালিকা করিয়া আমরা গর্তনে ভালো ভালো লোকগুলারে ধরিয়া ওনারা গ্রেপ্তার করতেছে। তাই নিরপেক্ষ নির্দলীয় সরকার যতদিন পর্যন্ত দিছে না ততদিন পর্যন্ত আমরা কোনো নির্বাচন করব না। আমি নির্বাচন করতে আগ্রহী ছিলাম। আমার ভোটারগণ আমাকে সবসময় রাস্তাঘাটে আমার বাসায় আমাকে প্রত্যেক সময় যোগাযোগ রাখে যে আমি নির্বাচনে আসবো কিনা। তাদের বিশ্বাস ছিল যে সুমন যদি নির্বাচনে আসে আমরা তার সাথে যে কোনো পরামর্শ যে কোনো কাজে আমরা তাকে ব্যবহার করতে পারবো। আজকে এই সরকারের অধীনে, এই স্বৈরাচার সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া সম্ভব নয়। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী এবং আমাদের দেশের আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দেশের বাহিরে অবস্থান করছেন। আজকের দেশের এই ক্লান্তি লগ্নে আমরা আমাদের মাকে জেলে রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না। তাই দলের নির্দেশে আমরা এই ফ্যাসিবাদ সরকারের যত নির্বাচন আছে সব নির্বাচন আমরা আজকে এখান থেকে বর্জন করি। আজকে এই নির্বাচনে আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ কথা ছিল। আমরা অত্যন্ত আনন্দিত, খুশি হয়েছি। এইভাবেই জিয়া সৈনিকেরা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত করবে, গণতন্ত্রকে উদ্ধার করবে এই স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে। আমাদের দলের সিদ্ধান্ত তারেক রহমানের আমাদের চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সিদ্ধান্ত প্রতি সকলে একাত্মতা ঘোষণা করে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের অনেক কাউন্সিলররা নির্বাচন থেকে বিরত থেকেছেন, তার জন্য আমরা গর্ববোধ করছি এবং মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ৩৭ নম্বর ওয়ার্ডে আমাদের ৩ জন উদীয়মান তরুণ নেতা, তারা এই ওয়ার্ডে মানুষকে জনসেবা করার জন্য তারা কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে মানুষের কাছে গিয়েছে, ভোট চেয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই সরকার নির্লজ্জভাবে আবারও সেই ফেসিবাদী কায়দায় 2014 এবং 2018 মতো নির্বাচন করতে যাচ্ছে বিদায় আজকে আমাদের এই 3 উদীয়মান তরুণ নেতা, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং আরেকজন জনপ্রিয় মেম্বার এবং যুবদল নেতা, উনি 3 জনই তারা আজকে তাদের এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে